আসসালামু আলাইকুম বন্ধুগণ, স্বাগত নতুন আরেকটি ব্লগে। আমরা কেবল কুয়াকাটার উদ্দেশ্যে। আমার সাথে আছে সাইফুল, বদরুল। মাশাআল্লাহ, আমাদের সবাই চলে আসছে। আজ তো ভরা। এখন চা পান বিরতি চলছে বরিশাল গেট চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্টে। দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পর আমরা এখন এই রেস্টুরেন্টের সামনে। আর কিছুক্ষণ পরে আমাদের বাস ছাড়বে। আমাদের ভাই ব্রাদাররা যারা আছে তারা যার যার মতো বাসে ওঠার জন্য রেডি হচ্ছে। আমাদের গন্তব্য হচ্ছে কুয়াকাটা। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের হোটেলে এসে পৌঁছাইলাম লম্বা জার্নির পর। হ্যাঁ, এই হচ্ছে আমাদের হোটেল। আমরা 2 থেকে 3 দিন এই হোটেলে থাকবো। হোটেল সুলতান ইন। কি হচ্ছে হোটেল রিসিপশন। আমাদের ভ্রমণকারী পর্যটকরা অলরেডি হোটেলে উপস্থিত। আলহামদুলিল্লাহ, আমরা হোটেল চেকিং করে এখন আমরা বিচের দিকে যাচ্ছি, কুয়াকাটা বিচ। আর আমার সাথে আছে সাইফুল। আমরা ওখান থেকে ঘুরে এসে আমরা নাস্তা করব। আমাদের 9টা থেকে 10টা পর্যন্ত নাস্তা টাইম। তারপরে আবার একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে আবার ঘোরার উদ্দেশ্যে বেরোবো। এ হচ্ছে বিচে যাওয়ার, কুয়াকাটা বিচে যাওয়ার রাস্তা। ছোটো মোটো টিলা। সাইফুল যাচ্ছে সামনের দিকে। আমি এর আগে 2-3 বার আসছি, কিন্তু কখনো এরকম অবস্থা দেখি নাই। এই ঘরবাড়ি ছিল না, এত গাছগাছাও ছিল না। যাই হোক, আমরা ক্ষেত পার হইলেই ওই বাঁধের পরে বিচ। সুন্দর একটা আবহাওয়া এখানকার, চারদিকে কুয়াশা। সাইবল সাপ খুব দেখা ক্ষেত তো বুঝো না। রাসেল ব্যাপারে কোনো ই নাই। কে কয় শীতকালে সাপ থাকে না? শীতে রোদ পয়তে উঠে না। শীত না, গত থেকে রোদ পড়ার লেগে সাপে উঠবো। সে মনে হচ্ছে বিচে দেখা পেয়ে গেলাম। ইয়ে, বাহ, ভাতটা সুন্দর করছে তো বন্ধু, আগে এরকম ভাত ছিল না। অবশেষে বিচে দেখা পেয়ে গেছি। বাহ, এই জেলেরা জাল মুনতেছে। সুন্দর করছে কিন্তু। এদিকে মনে হাঁটার প্লেসমেন্ট করবো। এই হচ্ছে কুয়াকাটা বিচ। নাইস। আরে বাহ, আগে চেয়ে অনেক ভালো হয়েছে বন্ধু। এর আগে 2 বার আসছে আমি, এত পরিবেশ এত সুন্দর ছিল না। এই রাস্তা ছিল না, পুরোটা ভালো আর ভালো। ওই যেখানে হচ্ছে মেন পয়েন্ট, অনেক দূরে। এখান থেকে প্রায় 1 কিলো আমাদের হাঁটতে হবে। আমাদের হোটেল থেকে একটু দূরেই, 10 মিনিট লাগে বিচে আসতে। এখন সকাল 9টা, আমরা বিচের পাড় দিয়ে হাঁটতেছি, আমি আর সাইফুল। আমাদের বাকি লোকজন সবাই হোটেলে রেস্ট নিচ্ছে। আমাদের তো আর নিজের রেস্ট নেওয়া নাই, আমাদের মন মানে না। বিশেষ করে সমুদ্র নদী এগুলো দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। কখন বিচে যাবো, কখন নদীতে নামো, কখন গোসল করবো। আর কুয়াকাটা এখন প্রচণ্ড গরম, বুঝলাম না। ঢাকায় শীতের চোটে থাকা যায় না, এনে গরম। জ্যাকেট ট্যাকেট পরে ঘেমে গেছি। চমৎকার পরিবেশ, পর্যটক কম। আমরা যে সাইডে আছি এখানে পর্যটক কম, বাট আমরা এখন মেন পয়েন্টের দিকে যাচ্ছি। অনেক দূরে ওই যে ওখানে দেখা যায় ট্রলার। মেন পয়েন্টের দিকে যাচ্ছি এখন আমরা।
বিচে থেকে হোটেলে ফিরতেছি। আমরা বিচে ঘুরে আসলাম, সাইফ সাইফ আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। আমরা এখন রাস্তা থাকবো হোটেলের দিকে। নাম কি ভাই গাড়ির? বেনারসি। আমরা বেনারসি করে আমাদের হোটেল সুলতান নিয়ে যাচ্ছি। আমরা রাস্তা করে আবার ফিরবো এই বিচে। আমাদের মতো আমরাই প্রথম বিচে গেলাম আমাদের গ্রুপের মধ্যে। সবাই হোটেলে যে রেস্ট নিচ্ছে, তারা জার্নি করছে। এ হচ্ছে আমাদের হোটেল রুম, হচ্ছে 09। আমাদের বদরুল ভাই আমাদের সাইবুল ব্রাশ করতেছে। এ হচ্ছে আমাদের বেড। জঞ্জাল দিয়ে ভরা। আচ্ছা যাই হোক, ওই যে টিভি। কি তুই নিউজ খুঁজে যাবো না বদরুল? তুমি কি খুঁজে পাও বলো তো বদরুল? তুমি কি খুঁজে পাও? হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তা। আমরা হোটেল চেক ইন করার পর বিচে গেছিলাম। বিচে থেকে এখন সকালে নাস্তা ফেরার জন্য চলে আসছি। খিচুড়ি আরো কি কি আছে জানি না। আর এদিকে আমাদের বন্ধুগণ, এদিকে আমাদের কলিগগণ সব বুঝে গেছে। কি অবস্থা? এই ও আচ্ছা, এই কামের বাকি খালি আমার, ওইটা আমার বাকি। আমরা সকালে নাস্তা শেষে এখন আমরা অ্যালায়েন্স আমাদের যে বিল্ডার্স প্রজেক্ট আছে, আমরা সেই প্রজেক্টে আমাদের কিছুদিনে নিয়ে যাব এবং প্রজেক্ট সম্বন্ধে ধারণা দেব। মোটামুটি আমাদের এখানে গাড়িগুলোর নাম যাই না, টমটম গাড়ি বা নিয়ে যে গাড়ি হোক নাম, এই গাড়িতে করে আমরা এগুলো ভাড়া করছি এবং এর মাধ্যমে আমরা প্রজেক্টে যাব। অবশেষে আমরা আমাদের প্রজেক্টের সামনে চলে আসছি। এই সাইডে হচ্ছে বিচ আর এ হচ্ছে আমাদের প্রজেক্ট। হ্যাঁ, ভালো জায়গায় তাই প্রজেক্ট, একদম বিচের সাথে। আমার মনে জায়গা বেশি বড় লাগছে, তারপর মনে জায়গা বাপের থেকে আমার ঢাকার অনুপাত। এনে বলে 2 বিঘা জায়গা মাত্র। এ হচ্ছে মেন রোড। আর আমাদের প্রজেক্টের অবস্থিতি হচ্ছে বিশাল সমুদ্র সৈকত কুয়াকাটা। আর এরা সব আমাদের গেস্ট। কম বেশি আছে। এ হচ্ছে দুপুর 12টার পর আজকের কুয়াকাটার ভিউ। সিজন আছে কিন্তু পর্যটক নাই, যে কোনো শুক্র শনিবার পর্যটক খুবই কম। ফ্রেন্ড আছে, হয়তো বিকেলের দিকে পর্যটক হতে পারে। তো আমরা মোটামুটি আমাদের প্রজেক্ট ঘুরে দেখার পর এখন আমরা বিচের দিকে যাচ্ছি। তো এখানে আমরা দুপুরে গোসল করবো, গোসল করে আমরা হোটেলে চলে যাব। কুয়াকাটার একটা বিখ্যাত আচার, তো মামা আচার বানাইতেছে। অনেক কিছু এখানে, তেঁতুল, এটা কি কয় তো বন্ধু? কলার মোচা, তারপরে চালতা, আমরা, পেঁপে, পেয়ারা। মাশাআল্লাহ, খুব ভালো বলে আচার। আমি সাইফুল এই আচারটা নিছি, মামা এই যে বানাইতেছে। এ হচ্ছে মশলা, এ হচ্ছে বীজ, আর এ হচ্ছে আচারের দোকান, আর এ হচ্ছে পর্যটন সাইড। পর্যটক খুবই কম, বাট অনেক ভালো লাগতেছে। বেশি পর্যটক হলেও ভালো লাগে না। আমরা আর কিছুক্ষণ মধ্যে স্পিড বোর্ডে উঠবো। আর এখানে স্পিড বোর্ড, নৌকা, অনেক কিছু ভাড়া পাওয়া যায়। আমরা সমুদ্র টুরে বেরোবো কিছুক্ষণের মধ্যে। ওখানে ঘোরা আছে, ঘোরাও চলবো ইনশাল্লাহ। কেউ কুয়াকাটা আইসা
কিছু করেন আর না করেন আচ্ছা দেখেন খুবই মাস্ট ট্রাই আইটেম। চমৎকার চমৎকার বুঝলাম ভাবতে মনে হয় ভালো হবে না বাট এক্সিলেন্ট এই বিচে পারে মামার দোকান পাইবেন খুবই সুন্দর আচ্ছা খুব ভালো লাগছে সাইবুল তো পুরাই সন্তুষ্ট আমাকে কাছে একটা নিয়ে খেয়ে দিয়ে যায় কেমন কি অবস্থা এমন মধ্যে একটা নেওয়া দরকার এই হচ্ছে আমাদের অবস্থা সাইবুল ভাই ঘুমো চলে আসছে হ্যাঁ আর এই যে একটা বেদক ছেলে থাপড়া থাপড়ি করতেছে সেটার নাম বদরুল ভাই হ্যাঁ চাচার খাবে এখন ভাই ওরে ভাই পৃথিবীটা সুন্দর ওই মাঝিরা এগুলো কত করে? নৌকা ঠিক করতেছে 30 টাকা। একটু পরে মাছ মারতে যাবে এই 30 টাকা। আপনাদের তাদের সাথে আমরাও যাবো মাছ মারতে কি ভাই ঢাকায় সাইবুল ঘুমায় 30 টাকা। সাইবুল মাছ ধরবানি কত দেন? I'm tired. I need to sleep. আচ্ছা ঘুমাতে ঘুমা তা আমি বদরুল যাবো চলে গেছি ডাব মার্কেটে আমাদের সাইবুল আমাদের ডাব খাওয়াবে সাইবুল খাওয়াবো কিনা কই তাই না আগে পেয়ে দিলাম যেই খাওয়াক একটা পেয়ারা খাইছি সাথে আসলে বদরুল আরেক ভাই কত দিছে 140 টাকা করে ডাব 40 এই যে বড় সাইজ একদম। না ভাই এটা অন্যায় কথা এটা অন্যায় কথা আর কি কমু কোন লগে কি কমু কেউ ডাব খায় না মাত্র 100 ভাই জানি। বুঝছেন আপনার এলাকায় ডাবের অভাব নাই। সাইজ 140 টাকা বলে ডাব। ঢাকাতে ঠিক আছে, ঢাকাতে আমরা 140 টাকা আমরা ডাব খাই। সেটা যেমন 100 টাকা। কুয়াকাটা ডাব খাওয়ার দরকার নেই এখন যদি আমরা বীজ ঘোরা শেষে এখন রাখাইন মার্কেটের দিকে যাচ্ছি বড় আছে তো মার্কেট দেওয়া যায় এ হচ্ছে রাখাইন মার্কেট যাদের শপিং করার ইচ্ছা তারা শপিং করতে পারবেন এই রাখাইন মার্কেট থেকে কি সাহেব কিছু কিনবা আন্টির জন্য ব্যাগ বদরুল তো হবু বউয়ের জন্য কিছু কিনবা না বারবিন সেনের আছে তাই যায় ও শুটকি আছে ইয়ে ভিতরে রাখাই মার্কের ভিতরে শুটকি বললি ও ওটা আছে মধ্যে 250 গ্রাম। এম করব কত গ্রাম এটা? মাত্র ভাই না 150 টাকা। শুটকির অভাব নেই এই না আছে কই দিন 250 টাকা। অনেকে 150 টাকা। বর্তমানে আছে 145 টাকা। যারা রাখাইন মার্কেটে চা খেতে চান এই যে ইন্ডিয়ান হাড়ির মতো চা আছে মশলা খাইবেন না কাঁচাপাতি? আর মশলা না কাঁচাপাতি না কোনটা ভালো হবো কাঁচাপাতি দেন ভাই ওই কাঁচাপাতিতে মশলা আছে দুধ চা আছে আর কি কি চা আছে যেটা ভালো লাগে খাইতে পারবেন 10 টাকা 20 টাকা 30 থেকে 50 টাকা পর্যন্ত সিরিয়ালের দোকান ওই যে আমাদের সামনে তারা বসতে পিছিয়ে আছে দোকান এটা রাখাইন মার্কেট হ্যাঁ চা খাইতে এনে আওয়া লাগবো অটো লয়েন রিক্সা লয়েন ওই যে ঠেলা গাড়ি লয়েন ভ্যান গাড়ি লয়েন যেটা লয়েন কারো লয়ে আয়েন সিঙ্গেল আয়েন মজা আছে 7 বার ডাব খাইয়েন না ডাব কিন্তু 150 140 ডাব খাইতে যায় কিন্তু বাস খেতে লইছিলাম ওরা নো ডাব চা খাবো চা রং চা অথবা দুধ চা এখন আমাদের লাঞ্চ টাইম আমরা লাঞ্চ কমপ্লিট করে যাচ্ছি আমাদের বিভিন্ন স্পটে ঘুরতে যাব এই হচ্ছে আমাদের লাঞ্চ আইটেম আরও আছে আমাদের অতিথিবৃন্দ এখন আসে নাই সবাই নামাজ কালাম পরে রেডি হয়ে তারপরে আসবে প্লেট সব খাবার দাবার সব অ্যারেঞ্জ করা আছে শুধু এসে বসে খাবে এই হচ্ছে আমাদের লাঞ্চ আইটেম আজকের ফিশ ফ্রাই আলহামদুলিল্লাহ আমরা আমাদের দুপুরে খাবার শেষ করে এখন আমরা কুয়াকাটার বিভিন্ন স্পটে ঘুরতে যাব তো না সমস্যা নেই সবাই সাইবুল আছে বদরুল আছে আরেক বড় ভাই আছে তো আমরা এখন 4 থেকে 5টি স্পট ঘুরবো কুয়াকাটার দেখার মধ্যে 5টা স্পটই আছে আমাদের যারা হোস্ট আছে উনি বলেছিলেন যে এই 5টি স্থানে ঘুরে আসেন তো সন্ধ্যা তো তাড়াতাড়ি হয় 5:30-5টার মধ্যে তো আমাদের হাতে 3টা সময় আছে ইনশাল্লাহ আমার কাছে ভালো গেলাম কি বলবো যে 2-2.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে যাই দেখি
এটা হচ্ছে 0 পয়েন্ট রোড। 0 পয়েন্ট রোড ধরে আমরা মেইন ড্রাইভে যাবো, ওখান থেকে লেবু বাগান। আর এদিকে হচ্ছে চমৎকার কুয়াকাটা বিচ। আর কিছুক্ষণ পরে অথবা এখানে জলমধ্যে পুরা লোকালন হয়ে যাবে, সারিবদ্ধ নৌকা রাখা আছে। আমরা কুয়াকাটায় বিভিন্ন স্থান ঘুরে এসে আমরা সূর্য অস্তটা দেখবো। আজকে ভোরে আইসা সূর্য উদয়টা দেখতে পাই না, ইনশাল্লাহ কালকে ভোরে দেখবো আমরা। চমৎকার পরিবেশ, কোনো নোংরামি নাই, তো পরিষ্কার পরিচ্ছন্ন, ওই এনজয় করতেছি। তো এই সিজনে যারা আসবেন অবশ্যই আগে ভালো মতো কুয়াকাটার সম্বন্ধে জানবেন, আশেপাশের হোটেলের সম্বন্ধে জানবেন, রেস্টুরেন্ট সম্বন্ধে জানবেন। এখানে খাবারের দাম খুবই কম আর পরিবেশ খুবই সুন্দর। আমরা 0 পয়েন্টে আছি, আমরা তো মেইন ড্রাইভ করবো। এবং এখানকার যে স্পটগুলা, কুয়াকাটা স্পটগুলা একটা থেকে একটা বেশি দূরে না, এই 5-7 কিলোমিটারের মধ্যে সব ঘুরে দেখা যায়। 2 থেকে 3 ঘন্টা লাগে। অবশ্যই দুপুরে পথ বেরোলে সবচেয়ে ভালো, শীতের দিনে তো মজা। এটা আমার 0 পয়েন্টের রোড। এই জায়গাটা খুব সুন্দর, কিন্তু পুরা বিচটা দেখা যায় এখান থেকে। এত ঠান্ডা বাতাস, চমৎকার ভিউ। ফজলুলের শখ, উনি ব্লগে আসবে, কয়েকটা ব্লগ বানাইতেছি ব্লগ। কথা খুঁজে পায় না, ব্লগ বানাতে হয় কিন্তু কথা খুঁজে পায় না। যদি কেউ এইদিকে এই যে ঘুরতে বিশাল আসে, সাইফুল তাহলে আর এক বড় ভাই। তো এই মুহূর্তটা আমরা আছি 0 পয়েন্টে, রাস্তা ধীরে যাচ্ছি। আমরা 3-4 ঘন্টার জন্য অটো ভাড়া নিয়ে নিছি। পৃথিবীতে সন্ধ্যা। এইটা বলে লেবুর বন, আমি তো লেবুর বনে, তো লেবুর গাছ গুছ তো কিচ্ছু দেয় না, লেবু তো দূরের কথা। ও এলাকা মুরব্বী, এই এলাকার নাম কি লেবুর বন? ও, লেবুর বন শুটকি বলি। ও লেবুর বন শুটকি বললি। আচ্ছা, আমি লেবু গাছ করতেছি। আচ্ছা, যাই হোক। লেবু নাই। ও আচ্ছা, যাই হোক, আমি যা ভাবছিলাম তা না। আচ্ছা, যাই সামনে যাই। এলাকার নাম লেবুর বন, আমি বুঝছি মতো লেবুটুকু পাওয়া যাবে, বুঝছো? যাই হোক, এনে গাছ, এনে খালি দোকান না দোকান। আমাকে অটো আমার জায়গায় নামিয়ে দিল, ওই সামনে থেকে বলে আমাকে উঠে নিব আবার। যাই হোক, লেবুর বন এলাকায় হচ্ছে পাশে হচ্ছে শুটকি পল্লী। আমরা এখন শুটকি পল্লীর দিকে যাচ্ছি। এই শুটকি সংখ্যা তো কমই মনে হতেছে। হ্যাঁ, দৌড়াই কে ভাই? ও শুটকি তো আসছে, দেখা যায়। কি মাছ এই শুটকি রে? ও শুটকির মেলা। এই শুটকি চেপা মাছ কয়টা রে ভাই? মাছের নাম কি? বাহ, মাছের অভাব নাই। এ হচ্ছে শুটকি বলির অবস্থা। এদের জীবনধারা খুবই কঠিন। শীত নাই, গরম নাই, এর এখানে থাকে, এখানেই খায়। ওই হচ্ছে সমুদ্র, সমুদ্রের পাশেই শুটকি বললি। বিশাল জায়গা জুড়ে শুটকি পড়লি। আমরা এখন শুটকি পল্লী ঘোরা শেষে এখন আমরা
যাচ্ছি হচ্ছে হলো দোলনা, দোলনা বল না, দোলনা পয়েন্টে। আর এখানে ঝড় বৃষ্টি হলে দেখেন গাছগুলোর কি অবস্থা হয় এখানে। মনে হচ্ছে একটা বনের ভিতর দিয়ে যাচ্ছি। ওরে বাবা, ঝাঁকি রে, এই যত ঝাঁকি তত নাকি। রাস্তার অবস্থা খুবই খারাপ। এটা কি বন ভাই? ও, বনের ভিতর দিয়ে না? ভালোই লাগতেছে এই জায়গাটা। আমি কিন্তু বারবার বলতেছি বাবা, এই পুরোটা কি বন এরকম? হ্যাঁ সাংঘাতিক অবস্থা। আমাদের তো জায়গাটা সুন্দর। সাইতে এই ভালো ভিতরে চলার লাগে আসলে বলতে পারি যে রাস্তা আমরা কিন্তু অলরেডি দোলনা পয়েন্টে। এই যে সাইফ, বাকি ভাই যারা আছে, আমরা দোলনা পয়েন্টে চলে আসছি কুয়াকাটার। হ্যাঁ দাঁড়া, ওয়েট কর। এখানকার পরিবেশ মানার জন্য অভাব নাই। এই হচ্ছে দোলনা পয়েন্টের সর্বশেষ অবস্থা। এখানে পোলাবন্ধের জন্য ব্যবস্থা আছে। হ্যাঁ, ওঠ ওঠ, তারা ওঠ। আমরা আছি এখন 3 নদীর মোহনায়, কিন্তু 3 নদীর কোন জায়গায় মোহনা এটা খুঁজে পাইলাম না। মামা আমাকে বুঝিয়ে দিল ওদিকে সুন্দরবনের মোহনা, এদিকে কোন পদ্মা নদীর মোহনা, এদিকে যমুনা নদীর মোহনা, কিন্তু মোহনার খোঁজ পাইনি। যাই হোক, আমরা এখনো বিচের মধ্যে আছি। আমরা যাচ্ছি, আমরা ছিলাম দোলনা পয়েন্টে। দোলনা পয়েন্ট শেষ করে 3 নদীর মোহনা পার হয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে ঝাউবন, না মামা? একটু যাও করে হ্যাঁ, যাও বানাইছি আচ্ছা, আমরা ঝাউবন চলে আসছি। এই ওই সাইডে ঝাউবন ওই দেখা যাচ্ছে। তারপরে হয়তো আমরা আমাদের মূল পয়েন্টে চলে যাব, যেখানে সূর্য অস্ত দেখা যায়। সূর্য অস্ত দেখবেন এদিকে বসে। আচ্ছা, এখানে বসে নাকি সূর্য অস্ত দেখা যায়। সূর্য অস্ত দেরি আছে। ওকে, এই হচ্ছে কুয়াকাটা চা বাগান, চাও আর বাগান। আচ্ছা, সব পাশাপাশি, সুতরাং দেখার এখন তো কিছুই নাই। চা বাগান আর কি দেবো। এদিকে 3 নদীর মোহনা আর এদিকে হলো চা বাগান, সব পাশাপাশি। যাই হোক, আর ওই ওদিকে দোলনা পয়েন্ট, মানে 3টে স্থান এক জায়গায়। মানুষ যে জেনে পাশ যাইতেছে কোনো মতে সময় কাটানোর জন্য। বনের ভিতরে ঢুকতেছি। তা আমাদের যে অটো মামা আছে, তারা সেগুলি আমার নিয়ে যাচ্ছে, কবে ঝাউবনের ভিতরে সুন্দর দেখতে। তো ওটা রিক্সার বিষয় আছে, যদি আবার মাইরে দেয়, বোঝার নাই। এদিকে বন্ধু বান্ধবটা সতর্কভাবে যেতেছি। পুরো কি হয়, সুন্দরবনের মতো দিয়ে ঝাউবন সাইফ। হ্যাঁ হ্যাঁ, মামা আর ভিতরে যাম না, হ্যাঁ পড়েন, অন্ধকার অন্ধকার লাগে। এর ভিতরে মজা নাই। হ্যাঁ হ্যাঁ, বাদ দেন, আমরা সূর্য অস্তটা মিস করতে চাই না। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য ঝাউবনের ভিতরে গেলাম না। আমরা একটু সূর্য অস্ত যাবে, আমরা সূর্য অস্ত দেখবো। আমরা ঝাউবন থেকে বেরিয়ে যাচ্ছি, বেশি দূর যাই নেই।
আমাদের কাছে রিস্ক মনে হইলো, তো সন্ধ্যার সময় সূর্য অস্ত অস্ত ভাব, এই যে সূর্যের অবস্থা। আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি কুয়াকাটার যে বিশেষ স্পটগুলো আসছিল, তো ঘুরতে ঘুরতে মুখে মুখে সবই দেখা শেষ। লেবু বাগান, রাখাইনপাড়া, সুটকি পল্লী, এখন দেখলাম ঝাউবন। তো মোটামুটি বিশেষ দেখার মতো কুয়াকাটা এই আছে, আর তেমন কোনো কিছু নাই। তো আমরা এখন আমাদের এই সূর্য ডোবা তো আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা মোটামুটি দেখি সূর্য ডোবার দেখে ওখানে গিয়ে ফটো সেশন করে তারপর আমরা হোটেলে চলে যাব। ওখানে আমাদের বারবিকিউর ব্যবস্থা আছে, ইনশাল্লাহ বারবিকিউ করব। আর তারপর সকালে ভোরবেলার প্ল্যান আছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের আজকের মতো কুয়াকাটা ঘোরা শেষ, আমাদের সূর্যাস্ত দেওয়া শেষ। এখন আমরা হোটেলের দিকে ফিরবো। ও তার আগে আমাদের একটা কাজ আছে, আমরা সম্ভবত আমরা সি ফুড খাবো। আমরা এখন সি ফুডের উদ্দেশ্যে যাব। আমাদের একটা পরিচিত দোকান আছে, তো মোটামুটি আমরা ওখানে কন্ট্যাক্ট করছি, আমরা ওখানে যাব। তারপর আমাদের প্যাকেজ আছে, বিশেষ প্যাকেজ আছে, 1000 টাকা একটা প্যাকেজ আছে। আমরা ইনশাল্লাহ ওখানে যে প্যাকেজটা যদি পাই তাহলে খাবো। আর অবশ্যই দোকানটার নাম উল্লেখ থাকবে এবং কী কী অফার আছে দোকানে সেগুলো আমরা তুলে ধরবো ভিডিওতে। তো চাই। আর এই জায়গায় পরিবেশটা খুবই সুন্দর। এনে গরু না গোরা? ও আচ্ছা আচ্ছা, গরু গরু। ও রাস্তার অবস্থা যাতা। আরে চাচি কত কষ্ট করে। এই তোর মাইরা দিছে অ্যাক্সিডেন্ট, অলরেডি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি মামা? হ্যাঁ হ্যাঁ, অবস্থা খারাপ, বুঝে বালির মধ্যে গেড়ে পড়ছে। হ্যাঁ মামা আও। ঠেল, কি করছ তোরা? খাস নাই দুপুরে গরুর মাংস মাছ? হ্যাঁ মজাই মজা, সমুদ্র মানে মজা। সাহেব তো প্রচুর ফিলিংস আছে, হ্যাঁ মানে ছবি তোলা ফিলিংস আছে, অনেক ছবি তুলছে, প্রায় 500-র উপরে। আর হচ্ছে আশেপাশের পরিবেশ তো মনোমুগ্ধকর, মানুষের অভাব নাই, লোকজন ভরা চারদিকে। সূর্য অস্ত যাওয়াটা দেখার জন্য মানুষ প্রচুর ভিড় করছে। মার্কেটে চলে আসছি, এই চারদিকে শুটকি দোকান, ডাইনে বামে যেদিকে তাকাবেন শুটকি আর শুটি। শুটকির অভাব নাই, যত পদে শুটকি আছে দুনিয়াতে সব শুটকি এই শুটকি বলিতে আছে। এই সাইড ওই সাইড সবই শুটকি বললি। অভাব নাই শুটকির। নাই কোনটা মামা, নাই কোনটা, সব আছে, বহুত পথ শুটকি আর শুটকি। সারাদিন ঘোরাঘুরি পর আমরা এখন সি ফুড মার্কেটে চলে আসছি। হচ্ছে কাঁকড়া আর হচ্ছে মাছ। ও আপনার দোকানের এই জায়গায় তাহলে বুঝে শুনে খাইতে হবে। কাউসার ফিশ ফ্রাই আমরা ইউটিউব থেকে দেখে তারপরে দোকানে আসছি। আমাদের একটা প্যাকেজ আছে বিশেষ 1000 টাকার। এখন বাজে রাত 12টা। আমি আর সাইফ, তো সাইফ বিচের পারে শুয়ে আছি। বা সমুদ্রের ঢেউ
পায়ের কাছে বাড়ি খেতেছে। ওই কি নৌকা নাকি? ওই যে একটা দেখা যায় লাইট, নীল লাইট, ওই যেদিকে লাইট জ্বলে যে, ওগুলো কি? ও মাছ ধরার নৌকা। হ্যাঁ, রাতেই ভালো লাগে আমার বিচে। কক্সবাজার কও, কুয়াকাটা কও। হ্যাঁ, কোন পর্যন্ত বানিয়ে দাও, জোয়ার ভাটা চলতেছে, মনে হয় একদম আরো 1-2 ঘন্টা চলবে। আরো 1-2 ঘন্টা চলবো। হ্যাঁ, থাকবো আমরা রাত 1-2টার মতো। সকালে উঠে আবার লম্বা প্ল্যান।